হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারনাস কুকিংয়ে। তালের মৌসুমে তাল দিয়ে বিভিন্ন ধরনের খাবার আমরা কিন্তু তৈরি করে থাকি। তাই তালের এই মিষ্টি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার বাসায় তালের মৌসুমে এই মিষ্টি খেতে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। এখানে আমি ৩ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিব ১ চামচের অর্ধেক পরিমাণ বেকিং সোডা, দিব ১ কাপ পরিমাণ তেল, সাথে ২ চামচ ঘি মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ১ কাপ পরিমাণ ছেঁকে নেওয়া তাল। এরপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু আলগা করে মিশাতে হবে, বেশি চেপে চেপে নেওয়া যাবে না। আলতো করে একটা ডো তৈরি করে নিব। এরপর কয়েকটা ছোট ছোট বল তৈরি করে নিব। হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে এইরকম একটা শেপ তৈরি করে নিব, বা চাইলে যে কোনো শেপ দেওয়া যেতে পারে। এক এক করে আমি এখানে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি এইভাবে। এরপর ফ্রাই প্যানের তেল গরম হলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলোই আমি ছেড়ে দিয়েছি। যখন নিচের দিকে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে দিব। একটু আস্তে আস্তে উল্টে দিব। চুলা মাঝারি আঁচে রেখে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এইরকম ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিব। এরপর তেল ছেঁকে উঠিয়ে নিব। এরপর একটা প্যানে ২ কাপ পানি নিয়েছি, তাতে ৩টে সাদা এলাচ দিয়েছি। এরপর দিব ২ কাপ পরিমাণ চিনি, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। এরপর একটু নেড়ে মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ১ থেকে ২ মিনিট জাল করে নিব। এরপর আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেখে দিব ৩০ মিনিট। ৩০ মিনিট পর হয়ে গিয়েছে আমার রসে ভরপুর তালের এই অসাধারণ মিষ্টি। পরিবেশনের জন্য উপরে কিছু কাজু বাদাম দিয়ে দিব। দেখুন কতটা রসে ভরপুর আর সফট হয়েছে, খেতেও অসাধারণ হয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।